প্রিয় শিক্ষার্থীরা, এজুডি রানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর ও 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে মান নির্ণয়ের 2 নং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে প্রশ্নটি দেখে নেই। উদ্দীপক কী দেওয়া আছে? x² - 2√42 - 13 = 0। কত কী চেয়েছে দেখা হচ্ছে x সমান √7 + √6। খ প্রমাণ করো যে x³ + 1/x³ সমান 50√7। গতে কী চেয়েছে x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করো। ক নং প্রশ্নে কী চেয়েছে দেখা হচ্ছে x সমান √7 + √6। ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে x² - 2√42 - 13 বা x²। এখানে আমি যে লাইনটা দাগ দিয়েছি এই লাইনটা সম্পূর্ণ তোমরা সমান সমানের ডানে নিয়ে রাখবা। ডানে নিয়ে রাখলে কী হয়? 13 হয় প্লাস, আর -2√42 হয় প্লাস। x² সমানের সমান 13 যদি আমরা ভাঙাই তাহলে কী হয় দেখো, এখানে যে আমাদের √42 আছে, 42কে যদি লসাগু করি 6 × 7 = 42, আর 6 এর 7 যদি যোগ করি হয় 13, 6 এর 7 গুণ দিলে হয় 42। তাহলে √42 যদি আমরা করি তাহলে √7 আর √6 এই দুই সংখ্যা যদি গুণ দেই তাহলে হয় আমাদের 42, √7 √6, 6 × 7 = 42, আর যদি যোগ করি তাহলে হয় 13। তাহলে আমরা কী করবো, এখানে 7 আর 6 যেটা বড় সেটা আগে দেবো। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে a + b² সূত্র কি? a b। আর যেহেতু এদিকে x² আছে তার মানে আমাদের সূত্র সাজাতে হবে এখানে একটি স্কোয়ার হবে। তাহলে a² এটা হচ্ছে b², a² b² + 2ab। এটা হচ্ছে a আর এটা b, আর মাঝখানে 2ab আছে। এই জন্য আমরা কী করছি রুট ধরে কী করছি স্কোয়ার দিচ্ছি, যাতে স্কোয়ার রুট কাটা গেলে আমাদের এই উপরের সংখ্যা পাওয়া যায়। এখানে স্কোয়ারের রুট দিচ্ছি এই কারণেই কাটিং করার পর যাতে রুট পাওয়া যায়। তাহলে এটা a² b² সূত্রে 2ab। দেখো এটা যদি গুণ দাও তাহলে 2√42 হয়। তার মানে আমাদের কী হচ্ছে এখানে, তার মানে আমাদের কী হলো x² বা x² সমান, এটা কী সূত্র? a + b² এর মান নির্ণয় না, উৎপাদকের সূত্র। খেয়াল করবো তোমরা সবাই, এটা কি হলো? এটা এখানে কী সূত্র হচ্ছে? এখানে এই সূত্রটি হচ্ছে a + b² এর বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে উপপক্ষ থেকে স্কোয়ার কাটা গেলে x সমান √7 + √6। এর পাশে লক্ষ্য করো তোমরা, আমি সূত্রটি দিয়েছি a + b² সমান a² + 2ab + b²। এইভাবে তোমরা কী করবা, এই জায়গায় সূত্রটি বসাবা। আমি বোঝার জন্য তোমাদের a² + 2ab + b² পরীক্ষার সময় তোমরা এই লেখাটা লিখবা না। তাহলে সুতরাং x সমান √7 + √6। উভয়কে আমরা কী করছি? স্কোয়ার বাদ দিচ্ছি। শুট আমাদের কত দিয়েছে দেখা হচ্ছে x সমান √7 + √6। এখন আমরা খ নং প্রমাণ করবো। খতে আমাদের কী লাগবে? x³ + 1/x³ সমান 50√7। x বলতে a আর 1/x বলতে b। আমরা শুধু এর মানটা পেয়েছি, আমরা কিন্তু বির মানটি পাইনি। এখানে আমরা কী করবো, এর মান থেকে আমাদের বির মান বের করতে হবে, তারপর আমরা সূত্র বসাবো, তারপর লেফট সাইড দিব। তো চলো খ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। দুইয়ের খতে x সমান √7 + √6 পেয়েছি আমরা। এটা 1 নং সমীকরণ দিয়েছি 1/x, এখানে b, এটা বলতে a আর এটা বলতে এখানে b। তো 1 এর 1 আর x হচ্ছে √7 + √6। আমরা নিচে যে মানটা আছে সেই মানটার বিপরীত মান যদি আমরা গুণ দিই তাহলে আমাদের কী হয় দেখো, আমাদের নিচে যে মানটা আছে সেই মানের বিপরীত মান, নিচে আছে প্লাস, উভয়কে আমরা মাইনাস মানটা গুণ দিছি। আমাদের x বলতে a এর মান যদি প্লাস থাকে তাহলে আমাদের বির মান এই 1/x বলতে b, বির মানটা আমরা কী করবো মাইনাসে পাবো। আর যদি এর মানটা মাইনাস থাকে বির মানটা আমরা প্লাসে পাবো। তাহলে 1 দিয়ে গুণ দিলে আমাদের যে মানটা আছে আমরা সেই মানটাই পাবো। এটাই +b, এটাই -b।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ই স্কোয়ার রুট কাটা যায় 7 থাকে, ই স্কোয়ার রুট কাটা যায় 7 থাকে, 7 মাইনাস 6 আর উপরে যা আছে তাই রুট 7 মাইনাস রুট 6, 7 মাইনাস 6 এটার সাথে বিয়োগ করে নিচে 1 থাকে, 1 এর কোনো দাম নাই, রুট 7 মাইনাস রুট 6 2 নং সমীকরণ। এই 1 নং এক্স এর মান হচ্ছে 1 নং আর 1/x এর মান হচ্ছে আমাদের 2 নং। এই দুটোর মধ্যে যোগ করি তাহলে আমাদের কী মানটা আসে, এক্স এর মান প্লাসের প্লাস 1/x এর মান রুট 7 প্লাস রুট 7 মাইনাস রুট 6, এই মাইনাস আর প্লাস কাটা যায়, মাইনাস রুট 6 প্লাস রুট কাটা গেলে একটা রুট 7 একটা রুট 7 দুটো রুট 7। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দেবো, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস বি কিউব, আমরা ধরে নিই এটা এ এটা বি, তো এ প্লাস বি কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। দেখো এই পাশে সূত্র দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউবের, এ প্লাস বি কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের এটার মান কত পেয়েছি আমরা 2√7 হোল কিউব মাইনাসের মাইনাস 3 এক্স এক্স কাটা এই পুরোটা গুণ সম্পর্ক, গুণের গুণ, এটার মান কত পেয়েছি আমরা 2√7 2 যদি আমরা ভাঙাই 2 বার লাগলে কত হয়, 2 বার লাগলে 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা 2 যদি কিউব করি তাহলে কত হয় 8, এটার সাথে গুণের সম্পর্ক গুণ √7 তিনটা √7 লাগলে √7 দুটা √7 পরপর গুণ দিলে কী হয় √7 স্কোয়ার, আর বাকি থাকে একটা √7। আর তোমরা যদি ক্যালকুলেটার বসাও √7 আর √7 গুণ দাও তাহলে কত হবে 7, স্কোয়ার রুট কাটা গেলে 7 √7 তাহলে আমাদের কত মান এলো, তাহলে √7 কিউবের মান কত 7√7, 3 দুগুণে 6, 7 56 √7 মাইনাস 6√7, 56 √7 থেকে 6√7 বাদ গেলে 50 √7, রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঘনক প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন গণক প্রশ্নের সমাধান করব। গণক প্রশ্নে কী চেয়েছে x পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 এর মান নির্ণয় করো। আমরা গণক প্রশ্নে সবসময় দেখি এখানে প্লাস বা মাইনাস থাকে। তোমাদের আমি একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, এই পদ্ধতি তোমরা অবলম্বন করলে তোমরা পরীক্ষায় প্লাস বা মাইনাস এই দুটা নিয়মই তোমরা পারবা। পরীক্ষা আসলে আমাদের প্লাস বা মাইনাস যদি পরীক্ষা চায় তাহলে আমরা কী বের করবো, দেখো সূত্রটা বের করার নিয়ম কি, যদি মাইনাস চায় তাহলে আমাদের মাইনাসের কিউব আর প্লাসের স্কোয়ার থেকে বাদ দেবো কি এ মাইনাস বি, আর যদি প্লাসের মান চায় তাহলে প্লাস কিউব প্লাস স্কোয়ার মাইনাস প্লাসের মান এ প্লাস বিটা বাদ দেবো আমরা। এই দুটো যদি তোমরা শিখে রাখো তাহলে তোমাদের পরীক্ষায় আর ভুল হবে না। যেহেতু আমাদের এখন মাইনাস চেয়েছে তো আমরা মাইনাসের মানটা বের করবো, মাইনাস কিউব প্লাস স্কোয়ার আর মাইনাস এটা তো আমরা বের করবোই, তাহলে আমাদের এই তিনটা মান বের করতে হবে। তো চলো গণক প্রশ্নে চলে যাই। গণক প্রশ্নের সমাধান খতে কী পেয়েছি x প্লাস 1/x এর মান 2√7, খতে x এর মান 1/x এর মান পেয়েছি 1 নং 2 নং সমীকরণ। এখন আমরা বিয়োগের মান বের করবো, একাধিক যদি বিয়োগ করি x এর x মাইনাস 1/x, x এর মান কত পাইছি √7 প্লাস √6, মাইনাসের মাইনাস এই মানটা আমরা বসাবো ব্র্যাকেট দিয়ে, √7 প্লাস √6 মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস √6, প্লাস √7 আর মাইনাস √7 কাটা, একটা √6 একটা √6 দুটা √6। আমরা প্লাস এবং মাইনাসের মান কেন বের করেছি, কারণ আমাদের প্লাস মাইনাসের কিউব আর প্লাসের স্কোয়ারটা বের করবো আমরা a কিউব মাইনাস b কিউব, এখানে x কিউব মাইনাস 1/2 বলতে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস b। বলার সময় বলবো a, লেখার সময় লিখবো x আর 1/x, এর ধরবো x 1/x এর ধরবো b। দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস b। তাই a মাইনাস b মান কত পেয়েছি আমরা 2√6 হোল কিউব প্লাসে প্লাস 3, এটা কাটা এটা গুণের সম্পর্ক গুণ, এটা মান কত পেয়েছি 2√6। 2 যদি আমরা ভাঙাই 3 বার তাহলে 2 ভাঙা কত 2 গুণ 2, 4 2 দুগুণে 4 4 দুগুণে 8 গুণ, এখানে সম্পর্ক আছে গুণের গুণ √6 যদি 3 বার গুণ দিই 3টা √6 কিউব যদি আমরা ভাঙাই √6 3টা √6 যদি আমরা পরপর গুণ দিই ক্যালকুলেটর আসবে না, কিন্তু 2টা √6 যদি গুণ দাও তাহলে কি আসবো ডাইরেক্ট তোমাদের 6 চলে আসবো। আর আমি যেহেতু হাতে করেছি তাহলে পাওয়ার 1 2, তাহলে একটা √6 একটা √6 স্কোয়ার 2, এই স্কোয়ার আর 2 কাটা গেলে স্কোয়ার রুট কাটালে কত থাকে 6, আর একটা অতিরিক্ত √6 থাকে √6। তাহলে আমাদের মান কত আসলো √6 কিউবরে ভাঙলে 6√6 প্লাসে প্লাস 3 দুগুণে 6 √6, 6টা 48 √6
আর 6√6 48 আর 6 যোগ করলে কত 54√6। তাহলে আমরা মাইনাসের কিউব পেলাম। এখন আমরা প্লাসের স্কোয়ারটা বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। বলার সময় বলবো এ প্লাস বি, লেখার সময় লিখবো এক্স 1/x। তো সূত্রটা কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ারের এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। প্লাসের মান 2√7 স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 আর এক্স আর 1/x কাটা যায়। 2 এর উপর গেলে 4 গুণের সম্পর্ক গুণ স্কোয়ারের রুট কাটা গেলে 7 মাইনাস 2 4 সপ্তাহ 28 মাইনাস 2 28 থেকে 2 বাদ দিলে 26। প্রদত্ত রাশি মাইনাস 5 এক্স পাওয়ার 5 প্রদত্ত রাশি এক্স পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5। আমরা বলেছিলাম যদি তোমরা এই সূত্রটি মনে রাখতে পারো তাহলে তোমাদের প্রদত্ত রাশি এক্স পাওয়ার 5 মাইনাস 1/x পাওয়ার 5 এটা ভাঙানোর নিয়মটা কি? মাইনাস কিউব থেকে প্লাস স্কোয়ার যদি গুণ দেওয়ার পরে যদি বাদ দাও এক্স মাইনাস 1/x এই মানটা বাদ দিবা তোমরা। তাহলে কিউবের মান কত পেয়েছি আমরা? 54√6 আর স্কোয়ারের মানটা কত পেয়েছি আমরা? 26। মাইনাসের মাইনাস সাইডের মান কত পেয়েছি আমরা? 2√6। যদি আমরা এই ধরনের গুণ দিই তাহলে 1404√6 মাইনাস 2√6 1404√6 থেকে যদি 2√6 বাদ দেই 1402√6 অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের আলোচনা এই মতোই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।